সবাইকে স্বাগত জানাচ্ছি সময় টেলিভিশনের নিয়মিত আয়োজন ফেসবুক লাইভে। সঙ্গে আছে আমি মাসুদুর রহমান। ফেসবুক লাইভে প্রতিদিন যে আলোচিত প্রতিবেদনগুলো প্রচারিত হয় সমাজ টেলিভিশনে, সেগুলো থেকে একটি আমরা আলোচনার জন্য নির্ধারণ করি। আজকের আলোচিত ঘটনা নির্ধারণ করা হয়েছে শ্যামলীর আলোচিত সেই চাঁদাবাজির ঘটনা। মানবিক ডাক্তার কামরুল ইসলামের কাছেও চাঁদা দাবি করেছিল যুবদল নেতা পরিচয় দিয়ে। পরবর্তীতে প্রধানমন্ত্রীর নির্দেশে সেই যুবদল নেতাকে গ্রেফতার করা হয় এবং আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে সেটি জানানো হয়। তো আমাদের একটি প্রতিবেদন রয়েছে এই গ্রেফতারের বিষয়ে, সেটি প্রথমে আমরা দেখে আসতে চাই। 10 এপ্রিল রাতে রাজধানীর শ্যামলীর সিকেডি হাসপাতালে 5 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ওঠে মঈনুদ্দিন মঈন ও তার সহযোগীদের বিরুদ্ধে। চাঁদা দিতে না চাওয়ায় তারা মব সৃষ্টি করে। মানবিক ডাক্তার হিসেবে পরিচিত কামরুল ইসলামের হাসপাতালে চাঁদা দাবির এই ঘটনায় সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে এলে তৈরি হয় চাঞ্চল্য। পরদিন শেরেবাংলানগর থানায় মঈন সহ 6 থেকে 7 জনকে আসামি করে মামলা করে হাসপাতাল কর্তৃপক্ষ। মামলার পর থেকে ছায়াতদন্ত নামের অ্যাপ সংস্থাটির একাধিক টিম অভিযানে নামে। নড়াইল থেকে গ্রেফতার করা হয় প্রধান অভিযুক্ত মঈনকে। সিসিটিভির ফুটেজ দেখে শনাক্তের পর সুমন ও লিটনকে গ্রেফতার করা হয় শেরেবাংলানগর থেকে। মিরপুরে অভিযানে গ্রেফতার হন শাওন, স্বপন, ফালান ও রুবেল। রাজধানীর শ্যামলীর সেন্টার ফর কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজি সিকেডি হাসপাতালে চাঁদার দাবির ঘটনায় র্যাবের যৌথ অভিযানে র্যাব 2, 4 এবং 6 এবং র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় অভিযুক্ত প্রধান আসামি সহ 7 জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের নেতা মঈনুদ্দিন সহ 7 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে র্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন মঈনুদ্দিন মঈন, মোহাম্মদ লিটন মিয়া, মোহাম্মদ সুমন, মোহাম্মদ শাওন, স্বপন কাজী, মোহাম্মদ ফালান, রুবেল। সোমবার সকালে রমনায় সংবাদ সম্মেলনে র্যাব মহাপরিচালক জানান, অভিযুক্ত মঈন দীর্ঘদিন ধরেই ডাক্তার কামরুল ইসলামের কাছে চাঁদা দাবি করছিলেন। মঈন এবং তার সহযোগীরা দীর্ঘদিন ধরে 5 লক্ষ টাকা দাবি করে আসছিল। দাবিকৃত চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে ভিকটিমকে বিভিন্ন ধরনের ভয়ভীতি এবং হুমকি প্রদান করে আসছে। গত 10 এপ্রিল শেরেবাংলানগর থানাধীন শ্যামলী 3 নম্বর রোডের বাসার সামনে এসে দরজা খুলতে বলে। ভিকটিম এর স্ত্রী দরজা খুলে দিলে প্রধান অভিযুক্ত আসামি মঈন তার কাছ থেকে 5 লক্ষ টাকা দাবি করেন। চাঁদা না দিলে তারা বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি করার হুমকি প্রদান করেন। পরবর্তীতে টাকা দিতে অস্বীকার করলে উচ্ছৃঙ্খল জনতা সহ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। তারা হাসপাতালের সামনে অবস্থান করে উচ্ছৃঙ্খল আচরণ করে, উচ্চস্বরে স্লোগান, চাঁদাবাজি, গালাগালি এবং পরিবেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালায়। গ্রেফতারকৃতদের বাইরে এ ঘটনায় অন্য কেউ জড়িত কিনা খতিয়ে দেখছে র্যাব। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। প্রতিবেদনটিতে যেরকম আমরা দেখছিলাম যে 7 জনকে গ্রেফতার করা হয়েছে। প্রধান অভিযুক্ত যিনি ছিলেন মঈন, তাকেও গ্রেফতার করা হয়েছে। আমরা এই গ্রেফতারের বিষয়ে আলোচনা করব। এর আগে এই ঘটনার একটু পেছনের দিকে আমরা যেতে চাই। একটি প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা একটু শুরু থেকে দেখতে চাই কিভাবে এই কাণ্ড ঘটালো মঈন। হাসপাতালের যে নিত্যপণ্য সরবরাহ নিয়ে দ্বন্দ্ব, এই যে হাসপাতালে নিত্যপণ্য সরবরাহ নিয়ে দ্বন্দ্ব, এটি থেকেই মূলত মঈনের সাথে এই যে হাসপাতালের যিনি পরিচালক মালিক কামরুল ইসলাম, মানবিক ডাক্তার হিসেবে পরিচিত, তার সাথে দ্বন্দ্বের শুরু হয়। এই কামরুল ইসলামকে মঈন জোর গলায় দাবি করেন এবং জিম্মি করার মতো একটি পরিস্থিতি সৃষ্টি করেন যে এই যে সিকেডি হাসপাতাল, এই হাসপাতালের যত চাল, আটা, গম বা এ ধরনের নিত্য প্রয়োজনীয় খাবারের যেগুলো দরকার সেগুলোর টেন্ডার তাকে দিতে হবে এবং সেটি দিলে সে আসলে এখানে কোনো ধরনের চাঁদাবাজির ঘটনা ঘটাবে না। তবে সেটি যখন তার কাছে সে নিয়ে নেয় জোর করে, সেখানে দেখা যায় যে অন্যান্য ডিলাররা যেই টাকায় তাদের কাছে পণ্য সরবরাহ করে, কিন্তু কামরুল সেই মঈন এর থেকে কয়েক গুণ বেশি দামে সেই পণ্য সরবরাহ করে। এটি নিয়ে মূলত দ্বন্দ্বের সূত্রপাত। এর পরবর্তীতে যখন এই টেন্ডারটি তার কাছ থেকে সরিয়ে নেওয়া হয়, হাসপাতালের পরিচালক যিনি মানবিক ডাক্তার হিসেবে পরিচিত এবং সবাই যাকে চেনে, যখন করোনার সময়ে কেউ অপারেশন করতে ভয় পেয়েছে তখনও তিনি অপারেশন করে যে দৃষ্টান্ত নজির স্থাপন করেছিলেন বিনা পয়সায়, প্রায় 1000 রোগীকে তিনি অপারেশন করিয়েছেন বিনামূল্যে। এরপর থেকে তিনি মানবিক ডাক্তার হিসেবে পরিচিত। সেই মানবিক ডাক্তারের সাথে যখন এরকম ঘটনা ঘটে, সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি হয়। সেটি হয়েছে এবং 5 লাখ টাকা চাঁদা দাবি করেছে। সে কয়েক মাস ধরেই তার কাছ থেকে এই টাকা যখন টেন্ডার থেকে সরে গেছে, তখন সে বলেছে যে এই এলাকায়, যেহেতু শেরেবাংলানগর থানা এলাকায়, সে এই শেরেবাংলানগর থানায় বিভিন্ন যুবদলের প্রোগ্রামে তার ছবি দেখা গেছে এবং নিজেকে সে যুবদলের নেতা হিসেবেই সে পরিচয় দেয় এবং বিভিন্ন জায়গায় সে যে চাঁদাবাজি সেটি সে করে এবং এখানে এসেও সেই চাঁদা সে 5 লাখ টাকা দাবি করে এবং বলা হয় যে এই টাকা দিলে সে এখানে যে হাসপাতালের কার্যক্রম সেটি তারা চালাতে দিবে। সেটি নিয়ে মূলত
ঘটনার সূত্রপাত পরবর্তীতে হাসপাতালের কর্মকর্তাকে হুমকি এবং হেনস্থা করে। ঘটনার যে সূত্রপাতটি, যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে, যেই সিসিটিভি ফুটেজটি আমরা ব্যবহার করেছি, সেই সিসিটিভি ফুটেজটি 10 এপ্রিল রাতের, সেটি সেখানকার যে অপারেশনের থিয়েটারের যে ইনচার্জ আবু হানিফ, তার বাসায় সে যায়। যাওয়ার পরে সে হানিফকে জোর জবরদস্তি এবং হেনস্থা, নানা ধরনের হুমকি, ধাক্কা, হেনস্থা, নানা ধরনের কর্মকাণ্ড তিনি করেন এবং তাকে বারবারও হেনস্থার শিকার হতে হয় এবং তার কাছে 5 লাখ টাকা চাঁদা দাবি করে। যখন এটি সে অস্বীকৃতি জানায়, পরবর্তীতে তারা যেটি করে, হাসপাতালে গিয়ে মব তৈরি করে, হাসপাতালের কার্যক্রম বন্ধ করে, ডাক্তার কামরুলকে হেনস্থা করে এবং হাসপাতালের কর্তৃপক্ষ তাকে মামলা করে। এই যে হানিফের বাসার যে সিসিটিভি ফুটেজটি, সেটি যখন সেই কাজটি যখন সংঘটিত হয়, তখন কিন্তু সে সেখান থেকে তারা হাসপাতালে চলে যায় এবং সেখানে গিয়ে এই মানবিক ডাক্তার, এত সুনামধন্য ডাক্তার, সবার কাছে যার সুনাম রয়েছে, তার সেই সুনাম ক্ষুণ্ণ করার জন্য বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে সেখানে একটি মব সৃষ্টি করে তাদের হাসপাতালের নামে নানা ধরনের অভিযোগ, মিথ্যা অভিযোগ এনে সেখানে এমন একটি পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে যাতে সবাই ভাবে যে এখানে ভুল চিকিৎসা বা এখানে নানা ধরনের অনিয়ম হচ্ছে, এরকম একটি মব তৈরি করার তারা চেষ্টা করে এবং 5 লাখ টাকা দাবি করে। সেটিও যখন দিতে অস্বীকৃতি জানানো হয়, তখন তারা শেরেবাংলা থানায় জানায় এবং শেরেবাংলা থানায় পুলিশ আসলে সেদিন তারা সেখান থেকে চলে যায়। পরদিন ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জায়গায় ভাইরাল হয় এবং সারা দেশে চাঞ্চল্য তৈরি হয়। পরবর্তীতে হাসপাতালের পক্ষ থেকে মামলা করা হয় এবং যুবদলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর নির্দেশে যুবদলের যে কেন্দ্রীয় কমিটি রয়েছে, তারা সেই চিকিৎসকের কাছে দেখা করেন এবং দেখা করার পরে তার সাথে আশ্বস্ত করেন যে সে যুবদলের কেউ নয়। এক সময় সে যুবদলের বিভিন্ন রাজনীতিতে তাকে দেখা গেল, এখন তার কোনো পদ নেই, সে যুবদলের সাথে তার কোনো সম্পর্ক নেই, চাঁদাবাজের ঠিকানা যুবদলে হবে না, এমন আশ্বস্ত করার পরে প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে মামলা হয় তার নামে এবং মামলা হওয়ার পর থেকেই সে আসলে আত্মগোপনে চলে যায়। এবং আমরা আরেকটি আমাদের একটি প্রেজেন্টেশন দেখতে চাই যে যাদেরকে এই মামলায় আসামি করা হয়েছিল তারা হচ্ছে মঈনুদ্দিন মঈন, মোহাম্মদ সুমন, লিটন মিয়া, শাওন, স্বপন কাজী, মোহাম্মদ ফালান, মোহাম্মদ রুবেল। এই যে 6 জনের যেই 7 জনের যে ছবি, এই 7 জনকে আসামি করা হয় এবং মঈনের যেটি করে, মঈনের গ্রেফতারের বিষয়টি একটি নাটকীয়তা রয়েছে। মঈনের চেহারা আপনারা যেমনকি এখন দেখা যাচ্ছে, এই চেহারাটি সে মূলত যখন সিসিটিভির ফুটেজে দেখা গেছে এরকম ছিল না। সে ঢাকায় অবস্থান করছিল, যখন উপরের মহল থেকে নির্দেশ দেওয়া হয় তাকে গ্রেফতার করা হবে, তখন সে তার বেশভূষা পরিবর্তন করে এবং সে তার দাড়ি চুল কাটে এবং এমনভাবে একটি বেশ ধারণ করার চেষ্টা করে যাতে তাকে চেনা না যায় এবং সে ঢাকা থেকে একেবারে নড়াইলে গিয়ে সেখানে আত্মগোপনে করে। তার পরবর্তীতে র্যাবের যে গোয়েন্দা শাখা আছে, তারা তাদের যে লোকেশন সেটি তারা ট্রেস করে বের করে এবং সেখানকার র্যাব 6-কে সহায়তায় তাকে গত রাতে গ্রেফতার করা হয়। আর বাকি যে সুমন, লিটন, এই 2 জন মূলত সিসিটিভি ফুটেজ থেকে র্যাব 2 শনাক্ত করে এবং র্যাব 2 শনাক্ত করার পরবর্তীতে শেরেবাংলা নগর থানায় তাদের শেরেবাংলা নগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এরপরে শাওন, স্বপন কাজী, মোহাম্মদ ফালান, রুবেল, এই যে শাওন, স্বপন কাজী, ফালান এবং রুবেল, এই 4 জনই আসলে সন্ত্রাসী এলাকার একদম চিহ্নিত সন্ত্রাসী। এদের এক একজনের ভিন্ন ভিন্ন নামে পরিচিত। বিশেষ করে ফালানকে এলাকায় রং ফালান নামে পরিচিত, রুবেলকে ডিম রুবেল নামে পরিচিত, স্বপনকে পিচ্চি স্বপন নামে পরিচিত। এরকম প্রত্যেকটি নামই ভিন্ন ভিন্ন নামে তারা এলাকায় পরিচিত, কারণ এলাকায় তারা নিয়মিত চাঁদাবাজি করে। এই 4 জনকে র্যাব 4-এর যেই টিম, সেই র্যাব 4-এর টিম গ্রেফতার করে, অর্থাৎ র্যাবের ইন্টেলিজেন্স, র্যাব 2, র্যাব 4 এবং র্যাব 6, এই 4টি টিমের সমন্বিত ভাবেই এই যে 6 জন রয়েছে, এই 7 জন রয়েছে, এই 7 জনকে তারা গ্রেফতার করতে সক্ষম হয় এবং তারা সবাই চেয়েছিল যে তারা আত্মগোপন করে তারা লুকিয়ে থেকে হয়তোবা এই মামলা থেকে পার পেয়ে যাবেন, এরকম একটি আশা তারা করেছিল। এবং 11 তারিখে মামলা হওয়ার পরবর্তীতে আমরা দেখেছি যে তারা গত রাতে গ্রেফতার হয়েছে এবং র্যাবের যেই অভিযান, সেই অভিযানের মাধ্যমে তারা গ্রেফতার হয়েছে। আমরা বিভিন্ন সময়ে র্যাবের কাছ থেকে জানার চেষ্টা করেছি, এই যে মঈন, সে তো আসলে এলাকায় একদিন এরকম চাঁদাবাজি হয়ে ওঠেনি, এলাকায় গিয়ে কথা বলে এবং র্যাবের মাধ্যমে আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি, সে মূলত 2024 সালের 5 আগস্টের পর গণঅভ্যুত্থানের পরেই সে মূলত তার যেই চাঁদাবাজির যে ধারা, সেটিকে অনেক বড় পরিসরে শুরু করেন এবং নিজেকে যুবদলের পরিচয় দেন এবং বিভিন্ন ব্যানার পোস্টারে তার ছবি সম্বলিত করে বিভিন্ন জায়গায় গিয়ে এই শেরেবাংলা নগর এলাকায় হাসপাতাল থেকে শুরু করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে সে নিজেকে এই দলীয় পরিচয় দিয়ে তাকে চাঁদা দিতে হবে, কোথাও টেন্ডার ভাগিয়ে নিতে হবে, কোথাও জিনিসপত্র সাপ্লাই দিতে হবে, এরকমভাবেই যারা তাদেরকে তার সেখানে থেকে তার নিত্য পণ্য সরবরাহ
করতে পারতো যেসব প্রতিষ্ঠানে, সেসব প্রতিষ্ঠানে সে উচ্চ মূল্য তাদের কাছ থেকে হাতিয়ে নিত এবং যারা তাকে ভয় না পেয়ে প্রতিবাদ করার চেষ্টা করতো তাদের সেখানে গিয়েই মব সৃষ্টি করে একটা হাঙ্গামা করে তাদেরকে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে তাদের নামে নানা ধরনের মিথ্যা অভিযোগ দিয়ে তাদের কাছ থেকে যে চাঁদা আদায়ের যে বিষয়টি সেটি তারা সামনে আনতো এবং অনেকেই প্রতিষ্ঠানই তার ভয়ে তাদের এই সকল কার্যক্রমে নানা ধরনের বিপদে পড়েছে এবং ভয়ে তারা আসলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সাহস করেনি। এবং মানবিক ডাক্তার হিসেবে পরিচিত কামরুল ইসলামের সাথে এমন ঘটনার পরে সবাই কিন্তু আসলে প্রতিবাদ জানিয়েছে এবং যিনি মানুষকে বিনামূল্যে বিভিন্ন সেবা প্রদান করে তার কাছে যখন এই ধরনের তিনিও যখন চাঁদাবাজির খপ্পরে পড়েন, তাকেও যখন চাঁদা দিতে হয়, এই বিষয়গুলো যখন সামনে এসেছে তখনই কিন্তু প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও নির্দেশনা দেওয়া হয়েছে এবং যুবদলের পক্ষ থেকে সেখানে গিয়ে তাকে আশ্বস্ত করা হয়েছে এবং সেই আশ্বস্ত করার পরেই কিন্তু আমরা দেখেছি যে তাকে গ্রেফতারের যে উদ্যোগ সেটি কিন্তু নেওয়া হলো এবং র্যাবের একাধিক টিম দিনরাত পরিশ্রম করে এবং বিভিন্ন জায়গা থেকে আমরা দেখেছি তাকে গ্রেফতারের জন্য তার যে অভিযানিক টিম সেগুলো তারা পরিচালনা করেছে। সে ঢাকা থেকে আত্মগোপন করেছিল নড়াইলে এবং নড়াইলে গিয়ে সেখানে অবস্থান করছিল এবং র্যাবের পক্ষ থেকে একাধিক জায়গায় অভিযান পরিচালনা করা হয়। মঈনের ঢাকা যে জায়গাগুলোতে সে থাকে, যে জায়গাগুলোতে সে আড্ডা দেয়, সেই জায়গাগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে তল্লাশি করা হয়েছে, কোথাও তার অবস্থান জানা যায়নি। পরবর্তীতে পরিবারের সূত্র ধরে বিভিন্নভাবে তার যে অবস্থান সেটি নড়াইলে শনাক্ত করা হয়। এরপর র্যাব ৬-এর যে একটি টিম রয়েছে র্যাব ৬-এর, সেই র্যাব ৬-এর টিমকে তারা অবহিত করে এবং সেই টিম তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়, পরবর্তীতে তাকে ঢাকায় পাঠায়। তো কিছুক্ষণ আগে আমাদের কাছে তথ্য এসেছে যে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে 4 জনকে রিমান্ডে পাঠানো হয়েছে। রিমান্ডে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে হয়তো বা আরও নতুন নতুন তথ্য বের হয়ে আসবে। শুধুমাত্র তাদের এই যে চাঁদাবাজির খপ্পরে শুধুমাত্র কি সিকেডিয়া হাসপাতালে পড়েছিল নাকি ওই এলাকার আরও অনেকের কাছ থেকে তারা এভাবে দিনের পর দিন তারা জুলুম করে, জিম্মি করে, মব সৃষ্টি করে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে। তো সেই বিষয়গুলো তদন্তে সামনে আসবে। তবে র্যাবের মহাপরিচালক আজকে বলেছেন যে কোনো ধরনের চাঁদাবাজকে তারা বিন্দুমাত্র ছাড় দিবেন না। এ ধরনের চাঁদাবাজির ঘটনা সামনে আসা মাত্রই তারা তাদের যে আইনি কাঠামো সেটির মাধ্যমে তারা তাদেরকে গ্রেফতার করবেন এবং কোনোভাবেই তারা এই ধরনের চাঁদাবাজকে ছাড় দিবেন না এবং দেশে অরাজকতা বা অস্থিতিশীল পরিস্থিতি যে সৃষ্টি করা যে পায় তারা সেটি তারা করতে দিবেন না। তো এই ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে 7 জনকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। র্যাব বলেছে সিসিটিভি ফুটেজ দেখে অন্য কেউ এই ঘটনায় ছিল কিনা সেগুলো তারা তদন্ত করছে। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে যেহেতু মামলাটি পরিচালনা করা হচ্ছে তারাও রিমান্ড নিয়ে তাদের সাথে জিজ্ঞাসাবাদ করে আরও কারো নতুন নাম পাওয়া যায় কিনা। অবশ্যই এই ঘটনায় সকল যারাই জড়িত আছে সবাইকে আইনের আওতায় আনা হবে বলে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে। তো আজকে আমরা এটা নিয়ে কথা বললাম। সামনে নতুন কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সঙ্গে থাকুন সময়ের।